بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد কোরআন লার্নিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সমাপন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আয়োজন, আমাদের কোমলমূর্তি হাফিজুল কোরআন, আহলুল কোরআন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার, নুহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলামিল খালিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তোমরা সবাই কেমন আছো? সবাই মাশাআল্লাহ, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে ভালো লাগার মুহূর্তটা খুব বেশি। আজকে আমি খুব বেশি ভালো। তোমরাও কি আজকে খুব বেশি ভালো কিনা? তোমরা বলো দেখি তো। মাশাআল্লাহ, আমি কি জন্য আজকে বেশি ভালো এটা বলি। আজকে আমি এই কোরআন লার্নিং সেন্টার এই প্রতিষ্ঠান থেকে এই সর্বপ্রথম এই তো ভাই দুইজন স্কুল শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানটা কিন্তু মূলত কোনো মাদ্রাসা নয়, এটা মূলত আমাদের দেশের জেনারেল শিক্ষায় শিক্ষিতদের টার্গেট করেই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে টার্গেট করেই এই কোরআন লার্নিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখান থেকে আজকে তোমাদের মধ্যে দুইজন, একজন দানিয়াল চৌধুরী, আরেকজন আব্দুল্লাহ মাহমুদ, তারা যে আজকে দুইজন এখান থেকে হাফেজে কোরআন হয়েছে, আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং নিজেকে খুবই আনন্দিত মনে করছি এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মতো একটি বিশাল বরকতময় গ্রন্থ তারা হিফজ করতে পেরেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এ ধরনের কোরআন হিফজের আন্দোলন, এ ধরনের কোরআন মুখস্থ প্রতিযোগিতার আন্দোলন, এই জন্য কোরআন বোঝার আন্দোলন, কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার দাওয়াত দেওয়া এই আন্দোলন, এটা আলহামদুলিল্লাহ দিন দিন যত দিন যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই পাঠানটুলায় বারাকা আরাবিক লার্নিং সেন্টার, কোরআনিক এরিনা, কোরআনিক গার্ডেন, এই সবগুলি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন এর সূচনা লগ্ন থেকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর কাজী সেলিম, ডক্টর রাশেদুল হক এবং অন্যান্য যারা দায়িত্বশীলবৃন্দ যারা আছেন আলহামদুলিল্লাহ, তারাও এই ধরনের এই দাওয়াতি কাজের তামান্নায় মন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, মন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই কোরআন লার্নিং সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে কোরআন লার্নিং সফল হয়ে সার্থক হয়েছে যে তারা সর্বপ্রথম দুইজন কোরআনে কারীমের হাফেজকে তারা উপহার দিতে পেরেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কোরআন লার্নিং সেন্টারের জন্য, কোরআন লার্নিং সেন্টারের পরিবারের জন্য, কোরআন লার্নিং সেন্টারের কর্তৃপক্ষের জন্য এবং যারা অভিভাবক যারা এখানে কষ্ট করে পরিশ্রম করে তারা সময় দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করুন। আমরা বলি আমিন। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন। আমরা সবাই বলি আমিন। আমাদের উস্তাদরা অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমাদের মায়েরা, যে একটু আগে আমাদের ডক্টর শামসুদ্দোহা ভাই বলেছেন যে সবচেয়ে বেশি অবদান ওনার সন্তানের দানিয়াল চৌধুরীর মায়ের। আসলে এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মনীষীদের আগমন হয়েছে প্রত্যেকদের পিছনেই কিন্তু মায়ের অবদান। কি বলেন আপনারা? ইমাম আবু হানিফা থেকে শুরু করে নিয়ে ইমামুল বুখারী সহ পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলারদের যাদের আবির্ভাব হয়েছে প্রত্যেকের পিছনে কাদের ভূমিকা ছিল? মায়েদের ভূমিকা ছিল। আজও পর্যন্ত সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি। তো আমি আমার এই প্রোগ্রামের অনুষ্ঠানে আমার হৃদয় থেকে আমাদের এই দুইজন অভিভাবক যারা এখানে আছেন, আমাদের ফেরদৌস ভাই, আমাদের শামসুদ্দোহা ভাই সহ এবং তার পরিবার সহ, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা এত স্যাক্রিফাইস করেছেন, বিশেষ করে এই 20 শতাব্দীতে
আমাদেরকে অনেক অভিভাবকরা বলেন যে ভাই সাইদ ভাই, আমরা আমাদের সন্তানকে হিফজে ভর্তি করিয়েছি, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের আত্মীয়স্বজন তারা আমাদেরকে এসে ক্রিটিসাইজ করে, আমাদেরকে এসে ইনসাল্ট করে যে অবশেষে আপনার ছেলেকে আপনি হুজুর বানিয়ে দিলেন। এরকম কথা বলেন কিনা বলেন আপনারা? এরকম কথা আছে কিনা আমাদের সমাজে? এরকম কথা আছে। এই অবশেষে আপনার ছেলেকে আপনি হুজুর বানিয়ে দিলেন, মৌলানা বানিয়ে দিলেন, অবশেষে সে কি করবে? এইরকম ক্রিটিসাইজ করা হয়, ইনসাল্ট করা হয়। আসলে তো ওনারা বুঝেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে, পৃথিবীতে সম্মানের যে পাওয়ার হাউস যেটা রয়েছে, এই পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ প্রদত্ত যে সম্মান মর্যাদা রয়েছে, সম্মানের যে মর্যাদার মূল বিষয়টি, পাওয়ার হাউসটি হচ্ছে আল কোরআন। এই কোরআনের সংস্পর্শে না আসার কারণেই এইরকম দৃষ্টিভঙ্গি তারা লালন করেন। কি বলেন ঠিক না? তো যাই হোক, আপনারা আপনাদের যে স্যাক্রিফাইস, যে ত্যাগ, তিতিক্ষা, এর মাধ্যমে যে আপনারা সফল হয়েছেন, এটাকে নিয়ে আপনারা গর্ব অহংকার করবেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু। মন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, কৃপায় মন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একজন গর্বিত কোরআনে কারীমের হাফেজের পিতা মাতা হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বাকি যারা অন্যান্য যারা শিক্ষার্থীরা আছেন, যে এখানে যারা অন্যরা যারা আছেন, একটু সবাই একটু হাত তুলতে হবে যে তোমরাও কি সবাই কোরআনে কারীমের হাফেজ হতে চাও কিনা? বলো তো দেখি, হাত তুলে দেখি। বলো সবাই ইনশাআল্লাহ বলো। তোমরা কি সবাই কোরআনে কারীমের হাফেজ হতে চাও? সবাই বলো ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে কবুল করুন। সবাই বলো আমিন। এবং তোমাদের আব্বু আম্মুকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেভাবে আল মাহমুদ এবং দানিয়া চৌধুরীর আব্বু আম্মুকে যেভাবে সম্মানিত করেছেন, তোমাদের আব্বু আম্মুকে যেন সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমি আসলে আপনাদের এই কোরআন সম্পর্কে কি ভাই বলবো? আমি বিশেষ করে একটি ঘটনা বলি, যেহেতু আসলে রক্ত সময় হয়ে গিয়েছে, একটি ঘটনা বলি যে কোরআন কারীমকে ধারণ করার কারণে, কোরআন কারীমকে চেনার মধ্যে লালন করার কারণে বা ধারণ করার কারণে কি পরিমাণ মর্যাদা, সম্মান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা যারা ধারণ করে নাই, যারা পড়ে নাই, যারা সহিহ শুদ্ধভাবে পড়তে জানে না, তারা কিন্তু বুঝতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, যার নাম ছিল উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু। তোমরা সবাই বলো ওই সাহাবীর নাম কি? বলো তো দেখি। সবাই বলতে হবে ওই সাহাবীর নাম উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বললেন, ইয়া উবাই, ইন্নাল্লাহ তাআলা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। হে উবাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সামনে কোরআন তেলাওয়াত করি। বলো সবাই সুবহানাল্লাহ। বলো তো, আদেশ করেছেন কে? আল্লাহ। কাকে আদেশ করেছেন? রাসূলকে। কাকে আদেশ করেছেন? রাসূলকে। কার সামনে কোরআন তেলাওয়াত করার জন্য? উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহুর সামনে। চিন্তা করা যায় কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত। মন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে রাসূলকে বলেছেন, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহুর সামনে কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা। তো উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছিলেন না, তিনি অবাক হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাম্মানি লাকা রাব্বি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি সত্যি সত্যি আমার নাম ধরেছেন, আমার নাম নিয়ে বলেছেন আপনি আমার সামনে কোরআন তেলাওয়াত করুন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাআম ইয়া উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার সামনে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। তো হাদিসের রাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফাজাআলা উবাইয়ুন ইয়াবকি। এই কথা শুনে উবাই রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তো আমি এই ঘটনা শোনার পরে, পড়ার পরে আমি বুঝতে পারছিলাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য লক্ষ লক্ষ সাহাবা کرام জীবিত ছিলেন, কিন্তু এত অসংখ্য সাহাবা کرام থাকতে উবাই রাদিয়াল্লাহু আনহুর নাম নিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো নাম নিতে পারতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম নিতে পারতেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরের সামনে কোরআন তেলাওয়াত করুন, উসমানের সামনে কোরআন তেলাওয়াত করুন, অথবা আলীর সামনে কোরআন তেলাওয়াত করুন, অথবা আম্মা জান আয়েশার সামনে কোরআন তেলাওয়াত করুন। কিন্তু কেন
তো আমি এটা নিয়ে গবেষণা পড়ছিলাম, হঠাৎ করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির মধ্যে আরেকটা হাদিস পেয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক একজন সাহাবীর এক একটি কোয়ালিটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি বেশি আশাদুহুম ফি দীনিল্লাহি উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রশংসা করে বললেন তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। কি হৃদয়ের অধিকারী? কোমল হৃদয়ের অধিকারী। উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বললেন আশাদুহুম ফি দীনিল্লাহি উমর, দিনের ক্ষেত্রে কঠোর ছিলেন কোন সাহাবী? উমর রাদিয়াল্লাহু আনহু। ওয়া আশাদুহুম হায়াআন উসমান, এবং যিনি সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন তিনি কোন সাহাবী? উসমান। এরপরে তিনি বললেন ওয়া আকদাহুম আলী, বিচার ফয়সালার ক্ষেত্রে সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন কোন সাহাবী? আলী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলামুন নাস বিল হালালি ওয়াল হারামি, হালাল হারামের ক্ষেত্রে সবচেয়ে বেশি পারদর্শী সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এইভাবে বলতে বলতে শেষ পর্যায়ে এসে তিনি বললেন ও আকরাহুম ফি কিতাবিল্লাহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, কোরআন কারীমের ক্ষেত্রে সবচেয়ে বেশি পারদর্শী যে সাহাবী ছিলেন তার সাহাবী, ওই সাহাবীর নাম কি ছিল? তখন আমি বুঝতে পারলাম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উবাইয়ের নাম কি জন্য নিয়েছেন? কিসের জন্য নিয়েছেন বলেন আপনারা? কোরআনের কারণে, কোরআনের কারীমের ক্ষেত্রে পারদর্শী হওয়ার কারণে, কোরআনের প্রতি বেশি জ্ঞান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই সাহাবীর নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা হাফেজে কোরআন হয়েছি, আমাদের সন্তানরা যারা হাফেজে কোরআন হয়েছে, এই সমস্ত সন্তানদের গর্বিত পিতামাতা হওয়ার যোগ্যতা অর্জন করেছি, এটাকে আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কিনা বলেন? আচ্ছা আছে। এত সম্মান, এত মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারবে না যে সম্মান দিয়েছে আর কোরআন। এই জন্য আপনারা দেখেন এই কোরআন যিনি নিয়ে এসেছেন, এই কোরআন যিনি নিয়ে এসেছেন ওই ফেরেশতার নাম কি? জিবরিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের কারণে এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে কারীমের বদৌলতে সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীদের সর্দার বানিয়ে দিয়েছেন। বলো তো তোমরা সবাই, কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। 12টি মাসের মধ্যে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলো তো কোরআন নাযিল হয়েছে কোন রাত্রিতে? শবে কদর, লাইলাতুল কদরে। কোরআন নাযিল হওয়ার কারণে সূরাতুদ দুখানে, সূরাতুল কদরে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে, রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছি। অর্থাৎ কোরআন নাযিলের কারণে বিশ্বের মধ্যে যত রাত্রি আছে সমস্ত রাত্রির মধ্যে রাত্রির মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আমি সম্মানিত উপস্থিতি সবাইকে বলি, আমরা আজকের এই সুন্দর এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিন, এবং এই কোরআন কারীম হিফজের পাশাপাশি আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানকে কোরআনে হাফিজ বানিয়েছেন, অবশ্যই এই কোরআন কারীম বোঝানোর সেই পরিকল্পনা প্রোগ্রাম আপনাদেরকে হাতে নিতে হবে। শুধু কোরআন পড়লেই হবে না, শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআনকে বুঝে শুনে আমাদের পড়তে হবে। কে শুনে পড়তে হবে? বুঝে শুনে পড়তে হবে। এটা আল্লাহ প্রদত্ত একটা মেসেজ, এটা রিসালা, এটা ওয়াহী, এটা হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পুরো বিশ্ব মানব জাতির জন্য গাইডেন্স, গাইড বুক। এই বুকটা আমাদের পড়তে হবে, আরবি ভাষার জ্ঞান জানতে হবে। আপনার সন্তান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান পাইলট হবে, কিন্তু কোরআন কারীম বুঝে শুনে তাকে পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ডক্টর রাশেদুল হক ভাই, আমাদের ডক্টর ইকবাল ভাই, আমি তো সব সময় ওনাদের সাথে উঠবস করা হয়। আমাদের ডক্টর মাহজুবুল সালাম, মাশাআল্লাহ, কোরআন কারীমকে যারা ডাক্তার হওয়ার পরেও তারা কোরআন কারীমকে যেভাবে অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝার যোগ্যতা অর্জন করেছেন, আমাদেরকে সন্তানদেরকে এরকম করা, তৈরি করার প্রয়োজন আছে কিনা বলেন আপনারা? অবশ্যই আছে। এই জন্য আমি আমাদের এই অভিভাবক যারা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং আপনাদের এই যাত্রা, আপনাদের এই কাফেলা, আপনাদের এই পদক্ষেপ, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য এটা যেন বিঘ্নিত না হয়, মাঝ পথে যেন থেমে না যায়। আমরা অনেক সময় দেখেছি বাচ্চাকে কোরআনে হিফজ করার পরে আর ইসলামিক স্টাডিজের সাথে, কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নেই। আমাদের উদ্দেশ্য শুধু কোরআন মুখস্থ না,
কোরআন মুখস্থর পাশাপাশি কোরআনটা বোঝার চেষ্টা করা, কোরআনের দাওয়াত দেওয়া, আল্লাহর জমিনে কোরআন কারীমের আইনকে বাস্তবায়ন করা, মানুষদের কোরআনের পথে দাওয়াত দেওয়া, এটাই তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য এই লক্ষ্য, এই ভিশন এবং মিশনে আমাদের যাত্রা যেন অব্যাহত থাকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, আমাদের অভিভাবকবৃন্দকে কবুল করুন, আসসাতিদে একরামকে কবুল করুন, আমাদের সন্তানদেরকে যুগের খালিদ ইবনে ওয়ালিদ হিসাবে আল্লাহ কবুল করুন, আমাদের সন্তানদেরকে যুগের খালিদ, যুগের ওমর ইবনে খাত্তাব হিসাবে, ওমর উসামা ইবনে যায়েদের মতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে এই পরাক লার্নিং সেন্টারের উত্তরোত্তর উন্নতি কামনা করে, আপনাদের সবার সাফল্য কামনা করে আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।